পাহাড়ের আকাশে বারবার কেন জমছে অশান্তির মেঘ? ধর্ষণকাণ্ডে কয়েকদিনের সংঘাত সহিংসতার পেছনে কোনো পক্ষের ইন্ধন থাকতে পারে বলে ধারণা নিরাপত্তা বিশ্লেষকের। পাহাড়িদের ক্ষোভকে পুঁজি করে সেনাবাহিনীকে প্রত্যাহার ও বাঙালি সরানোর দাবির পেছনেও ষড়যন্ত্র দেখছেন তারা। এজন্য পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদাবাজি ও আধিপত্যের লড়াই থাকতে পারে বলেও মনে করেন তারা। মাসুদ আলাবনীর রিপোর্ট। গেল 23 সেপ্টেম্বর খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ইউপিডিএফ এর মূল অংশের দাবিকৃত সন্দেহভাজন শয়নশীলকে সেনাবাহিনীর সহযোগিতায় গ্রেফতার করা হয়। পরে পুলিশ রিমান্ডে নেয় তাকে, কিন্তু তাতেও থামে না পরিস্থিতি। ঘটনাকে পুঁজি করে আইনের আশ্রয় না নিয়েই পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করা হয়। আইএসপিআর প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শয়নশীলকে গ্রেফতার করার পরও ইউপিডিএফ এর অঙ্গ সংগঠন পিসিপি এর নেতা উক্খানু মারমার নেতৃত্বে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও হরতাল পালন করা হয়। দফায় দফায় সংঘর্ষ, অবরোধের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর উপজেলা ও পৌরসভা এলাকায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করে প্রশাসন। ঘটে প্রাণহানির ঘটনাও। প্রতিটি ঘটনার মামলা হবে বলে জানালেন খাগড়াছড়ির পুলিশ সুপার। ধর্ষণের বিষয় যে হচ্ছে খাগড়াছড়ি জেলাতে, আমি আপনাদেরকে 1 বছর হিসাব দিতে পারি। গত সেপ্টেম্বর থেকে আজকে এই সেপ্টেম্বর পর্যন্ত টোটাল ধর্ষণের ঘটনা হচ্ছে 35টি। এই আশেপাশে অনেক জেলা আছে, 1 মাসে 35টা ধর্ষণের ঘটনা ঘটে। কোনো ধরনের জন্য মৃত্যুর ঘটনা না হয় সেই জন্য যা যা করা আমরা সবই করেছি, এবং কালকে যেসব ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনাতে মামলা হবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তাহলে ধর্ষণের অভিযোগ ও বিচার প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় কেন এতটা অশান্ত হলো পাহাড়? নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এর পেছনে কোনো পক্ষের ইন্ধন আছে। সত্যি সত্যি সেটা তদন্ত হোক, দোষী হলে তার বিচারের মুখোমুখি হবে। সেই সুযোগটা তো আইন শৃঙ্খলাকে দিতে হবে, রক্ষাকারী বাহিনীকে। রাতারাতি আমরা বিভক্ত হয়ে যাচ্ছি, মারামারিতে লিপ্ত হয়ে যাচ্ছে, সেখানে ইন্ধনের কথা আসছে। আপনি যদি মানি ফলো করেন তাহলে একটা উত্তর আসে, আর রাজনীতি ফলো করলে এটার একটা উত্তর আসে, জিওপলিটিক্যাল ইস্যুসগুলো ফলো করলে এটার একটা উত্তর পাওয়া যায়। এখানে যেই সশস্ত্র গ্রুপগুলো আছে তারা এরকম চাঁদা তুলে যে শুধুমাত্র বাঙালিদের কাছ থেকে এটা না, পাহাড়ি বাঙালি সবার কাছ থেকে। তার মানে এটা একটা কনফ্লিক্ট ইকোনমি। পাহাড়ে কোনো ঘটনা ঘটলেই সেনাবাহিনীকে প্রত্যাহার ও বাঙালি সরানোর দাবি তোলার পেছনে রয়েছে সশস্ত্র গোষ্ঠীদের চাঁদাবাজি ও কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা, বলেন এই নিরাপত্তা বিশ্লেষক। ইনফ্লুয়েন্স করার জায়গা, বিচরণ করা অস্ত্র নিয়ে, সেটা আসলে অনেকটা ঢাকা পড়ে যায়। এই নিরাপত্তা বাহিনীর ক্যাম্পগুলা কিন্তু এই টাকা তোলার জন্যে একটা অন্তরায়। শান্তি চুক্তির আগে প্রায় 450-র মতো ক্যাম্প ছিল, এখন সেখানে 200-র মতো ক্যাম্প। সেই ইন্ধনদাতাদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ নিরাপত্তা বিশ্লেষকদের। এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর এই দুর্বল জায়গাগুলো এক্সপ্লয়েট করার জন্যে তারা এই ডিসিডেন্ট গ্রুপ যেগুলো আছে এই গ্রুপগুলোকে ব্যবহার করে। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা।